খুব ভালো লাগছে যে আমাদের মতো পারিপার্শ্বিক যত মানুষ রয়েছে তারাও এরকম সমস্যায় রয়েছে এবং তারাও আপনাদের কাছ থেকে সমস্যার সমাধান পেয়েছে, এবং আমি আশা করছি আমি এবং আমার সঙ্গে যারা রয়েছেন সমাধানটা পাবো আর কি। আপনারা অলরেডি জানিয়েছেন যে কোথা থেকে আপনারা এসেছেন এবং আপনারা সমস্যাগুলো নিয়ে ফেস করছেন। কেউ কেউ আছেন যারা 2 মাস, কেউ কেউ আছেন যারা 12 বছর ধরে সলিউশন খুঁজছেন। এবার এই যে সলিউশন পাচ্ছেন না, এখানে একটা সিম্পল জিনিস আপনাদের বলবো যে যদি এতদিনে আপনারা সলিউশন না পান, আপনাদের কি মনে হয় যে অ্যাকচুয়ালি প্রবলেমটা রয়েছে আমাদের সিস্টেমে কোথাও? এটা কি আপনার মনে হয়? জি স্যার। তাহলে সিস্টেম আপনাদের প্রপারলি সাপোর্ট করতে পারছে না, এবং আমরা যদি একই সিস্টেমে চলতে থাকি, আপনাদের কি মনে হয় যে একই সিস্টেমে এগিয়ে অন্য রেজাল্ট পাওয়া যেতে পারে? আমাকে একটু যদি বলেন। না স্যার। আসলে 7 বছর চেষ্টা করলাম। হ্যাঁ, 7 বছর চেষ্টা করার পরও মানে কোনো পরিষ্কার ধারণা পেলাম না যে আসলে কি করতে হবে আমাদের। আমরা একদম সেটার জন্য আজকে আপনাদের সাথে বসেছি যে কেউ 7 বছর, কেউ 12 বছর এই যে সলিউশন পাননি, সেটা কিভাবে আপনারা পেতে পারেন তার ক্ল্যারিটির জন্য প্রথম যে জায়গাটা আপনাদের কাছে আসবো, যে আপনারা চারিদিকে বিভিন্ন ডাক্তার দেখেছেন যারা অটিজমের পেশেন্ট দেখে, এডিএইচডি পেশেন্ট দেখে। আমি পেডিয়াট্রিক নিউরোলজিস্ট হওয়ার দরুন আমার কাছে বিভিন্ন পেশেন্ট এরকম আসতেন। একটা সময় ছিল যে চারিদিকে যা করা হয় আমরাও সেই জিনিস করতাম, কিন্তু এগোনোর পর একটা জায়গায় বুঝলাম যে এই ফরম্যাটে লোকজন রেজাল্ট পাচ্ছেন না। সালটা 2019, তখন আমি ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স কলকাতায় কাজ করছি পেডিয়াট্রিক নিউরোলজিস্ট হিসেবে। আমার কাছে বহু প্যারেন্টস আসতেন, এবং সেখানে একজন প্যারেন্ট আমার কাছে একটা খুব সহজ প্রশ্ন করেন যে, ডাক্তারবাবু আপনি যদি এক্সপার্ট হন, আমাকে বলুন যে আপনি বিভিন্ন জায়গায় পাঠাচ্ছেন, বিভিন্ন থেরাপিস্টের কাছে পাঠাচ্ছেন, বিভিন্ন অ্যাসেসমেন্ট করাচ্ছেন, কিন্তু আমার বাচ্চা তো একই জায়গায় দাঁড়িয়ে থাকছে, এবং যদি আমার বাচ্চার উন্নতিই না হন, তাহলে আপনি একজন এক্সপার্ট কিভাবে? প্রশ্নটা বুকের মধ্যে এসে বিঁধেছিল যে ঠিকই তো, উনি যা বলছেন কোথাও তো ভুল বলছেন না। কারণ যদি উনি আমার কাছে আসেন আর আমি আউটকাম না দিতে পারি, কোথাও তো গন্ডগোল রয়েছে। এবং যদি সেটাকে ফিক্স না করি, তাহলে সত্যি আমার ডিগ্রি আছে, আমার প্রফেশনাল মানে আমি এক্ষুনি আপনাদের খুলে দেখাতে পারছি না। বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে আমার রেকগনিশন রয়েছে। আমার কাছে পেশেন্টস এর অভাব নেই। তাহলে আমি এগুলোর মাধ্যমে কি নিজেকে এক্সপার্ট ভাবতে পারি, নাকি ওনাদের অ্যাকচুয়াল সলিউশন দিয়ে? সেখান থেকে আমার সলিউশন খোঁজা শুরু হলো। ইনস্টিটিউট অফ নিউরো ডেভেলপমেন্ট ফর্মড হলো, এবং সেখানে আমরা ভাবলাম যে একটা সেট অফ থেরাপিস্ট নিয়ে, ভালো থেরাপিস্ট নিয়ে, আমি শুনলাম যে এবিএ, অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস, এবং সেই ধরনের বেশ কিছু জিনিস, সেটা নিয়ে কাজ হলে নাকি ভালো আউটকাম পাওয়া যায়, সেখানে নাকি এভিডেন্স বেসড কাজ হয়, এবং সেইভাবে শুরু করলাম। কিন্তু তাতেও দেখলাম যে লোকজনের যে খুব উন্নতি হচ্ছে এমন না। নতুন খোঁজ শুরু হলো, বুঝলাম যে প্যারেন্টদের না শিখিয়ে এগোনো যাবে না, এবং যদি প্যারেন্টরা না বোঝেন, তাহলে আউটকাম দেওয়া প্র্যাকটিক্যালি সম্ভব না। তাহলে প্যারেন্টদের কিভাবে আমরা আউটকাম দেব? সেখানে প্যারেন্টদের ইনভলভ করা শুরু হলো, কিন্তু প্যারেন্টদের যখন ইনভলভ করলাম, সেখানেও একটা প্রবলেম আসতে থাকলো। একজন প্যারেন্ট এক্সপেক্ট করেন যে একজন প্রফেশনাল তাকে হেল্প করবে, এবং সে শুধুমাত্র বাড়িতে গিয়ে যা বলা হলো সেটা করবে। আপনারাও সেটাই করে থাকেন তো, হ্যাঁ না না? জি। হ্যাঁ। কিন্তু সেখানে আমরা বুঝলাম যে একটা বড়সড় গন্ডগোল রয়েছে। সেটা হচ্ছে প্রথম যে জায়গাটা। আচ্ছা, আমাকে আনমিউট করে বলুন যে কার কাছে বেশি সময়, বাড়িতে আপনার কাছে, নাকি থেরাপিস্টের কাছে যার কাছে আপনি সপ্তাহে হয়তো কয়েক ঘন্টার জন্য যাচ্ছেন? আমাকে একটু বলুন। স্যার, আমার কাছে বেশি সময় আম- স্যার। আমার স্যার কাছেই আমার বেশি কাছে বেশি সময় থাকছে। সময়। বাকিরাও আমার কি তাই কাছে মানছেন? বেশি সময়। বাকিরাও তাই মানছেন, তাই তো? জি। জি হ্যাঁ জি। অবশ্যই, জি বাড়ির স্যার। লোকের কাছে টাইমটা বেশি লাগে। তাহলে হ্যাঁ আপনাদের কাছে কাজের সময় অনেক বেশি রয়েছে। আচ্ছা, আমাকে বলুন যে বাচ্চা কার কাছে বেশি অ্যাটাচড, আপনার কাছে না থেরাপিস্টের কাছে? আমার কাছে স্যার। আমার কাছে স্যার। স্যার ওকে। আমার কাছে।
ঠিক আছে, আমাকে বলুন যে কে বাচ্চার জন্য সবচেয়ে বেশি ভাবে এবং আউটকাম দিতে চায়, আপনি না থেরাপিস্ট? আমি স্যার, আমি। আমি স্যার অবশ্যই আমি। তাহলে এতেও কোনো সন্দেহ নেই। তাহলে এটা সবার ক্ষেত্রে একই জিনিস। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখুন, আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে ওকে থেরাপি সেন্টারে নিয়ে যাওয়া, বসে থাকা, পেমেন্ট করা, নিয়ে আসা, বেসিক্যালি একটা লজিস্টিক্স পার্টনারের যা কাজ হয় সেটা। কিন্তু আপনার যে অ্যাকচুয়াল ইউটিলাইজেশন হওয়ার কথা সেটা হচ্ছে না। আমি যদি এটা বলি, আমি কি ঠিক বলছি? একটু যদি বলেন। জি স্যার। তাহলে এখানে যে ফরম্যাটে কাজ হচ্ছে, ফরম্যাটে একটা বড়সড় গন্ডগোল রয়েছে। আপনাকে পর্যাপ্তভাবে ইনভলভ করা হচ্ছে না, যেখানে আসল বাচ্চার জীবনে আপনি এক্সিস্ট করছেন। এবং সেখানে যেখানে আপনাদের ইনভলভও করা হচ্ছে, আপনাদের কতগুলো কাজ দিয়ে দেওয়া হচ্ছে এবং সেগুলো বাড়িতে গিয়ে করছেন। এটা আমাকে আপনারা বলুন যে বাচ্চাকে যদি আমরা চাপিয়ে দিই, অন্য একটা ভাবে বলি, একটু বোঝালে আপনারা বুঝবেন। ধরুন আপনার পিছনে বাঘে তাড়া করেছে, এমন অবস্থায় আপনার হাতে একটা নামতা বই দেওয়া হচ্ছে, বলা হচ্ছে নামতা মুখস্থ করো। কে কে আপনারা মনে করেন আপনারা নামতা খুব ভালো মুখস্থ করতে পারবেন? পারবো না আপনার স্যার। কে কে বলছেন এটা ভালো পারবেন, বলুন যে না, বাঘ না স্যার, ছেড়ে এটা দিলে খুব ভালো অসম্ভব। হয়। না, পারবো না। স্যার অসম্ভব এটা সবাই বলছেন অসম্ভব, নাকি কেউ পারা আছেন যাবে যে না। ঠিক আছে, যারা অসম্ভব বলছেন দাঁড়িয়ে যান। কেউ আছেন যারা বলছেন না না না, বাঘ ছাড়লে সুবিধা হবে, এরকম কেউ বলছেন? হতে না। পারে কখনো? না। তাহলে পিছনে যদি বাঘ লাগিয়ে, আমি প্রথম আপনাকে বললাম যে আপনি আন্ডার ইউটিলাইজড, এবং যতক্ষণ আপনাকে পর্যাপ্তভাবে ইউটিলাইজ করা যাবে না, রেজাল্ট দেওয়া যাবে না। কারণ আপনার কাছে ম্যাক্সিমাম সময়, এবং বাচ্চা বাড়িতে শেখে কিভাবে, আমরা ওটার পরে আসবো। যেটা দ্বিতীয় কথা, পিছনে বাঘ নিয়ে কেউ শিখতে পারে না, মানুষের ব্রেন তো শিখতে পারে না। এবং তখন পুরো মোড সার্ভাইভালে চলে যায়, লার্নিং এ না। তাহলে লার্নিং তখন হয় যখন পিছনে বাঘে তাড়া করেনি, যখন আপনি ক্রাইসিসে ফিল করছেন না, যখন আপনাকে কেউ চাপ দিচ্ছে না। তাহলে আমাদের যখন চাপ পড়ে, তখন আমাদের লার্নিং ভালো হয় না খারাপ হয়? বলুন আনমিউট করে। স্যার খারাপ হয়। বাঘের উদাহরণটা যে দিলাম, বাকিরাও তাহলে মানছেন, তাই তো? খারাপ হয়। জি জি। স্যার। তাহলে আমরা কি করছি? আমরা থেরাপি সেন্টারে নিয়ে যাচ্ছি, এবং থেরাপি সেন্টারে আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চাকে জোর করে করানো হচ্ছে। অনেক ক্ষেত্রে র্যাপিং ধরনের টেকনিক করা হচ্ছে, যেখানে বাচ্চা রীতিমতো চিৎকার করছে। এবং আমরা সেখানে দেখতে পাচ্ছি যে বাচ্চা করতে চাইছে না, বাচ্চাকে মেকানিক্যালি কতগুলো জিনিস করানো হচ্ছে, যেখানে বাচ্চা শুধু কমপ্লাই করছে। কোনো মতে ওকে এমন একটা জায়গায় আনা হচ্ছে যেখানে ও আমাদের অর্ডার, ইনস্ট্রাকশন ফলো করছে। এটাই আমরা দেখতে পাই তো? হ্যাঁ না না? হ্যাঁ হ্যাঁ। স্যার, এটাই দেখতে পাই আমরা। তাহলে চাপ দেওয়া অবস্থায় বাচ্চা শিখতে পারে না, এবং চাপ যতক্ষণ আমরা দিচ্ছি বাচ্চা শিখবে না। স্যার ওখানে বলা হয় মানে যদি সে কথা না বলে তাকে জি মারা স্যার, উচিত, ঠিক মানে ও বলছেন। আপনাকে চাইলে এটা বলা বলা- হয়, দাঁড়ান, আপনাকে এটা বলা হয়, আমি জানি। আমরা এক সময় ওই ফরম্যাটেই কাজ করতাম যা আপনাদের বলা হয়েছে। আজ আমরা পুরো সিস্টেমটা পাল্টে দিয়েছি, কারণ আমরা এটা বুঝেছি ওই সিস্টেমে কাজ হয় না। কেন হয় না আপনাকে এক এক করে ধরাচ্ছি। কিভাবে কাজ হবে এবং কিভাবে লোকে অ্যাকচুয়াল ফল পেতে পারে আমি সেটাও দেখাবো। কিন্তু আগে আপনাকে এটা বুঝতে হবে যে এক্সিস্টিং সিস্টেমে যদি আপনারা ফল পেতেন, অলরেডি পেয়ে গিয়ে থাকতেন, তাহলে এক্সিস্টিং সিস্টেমে কতগুলো জায়গায় তো গন্ডগোল আছে। তাহলে গন্ডগোলগুলো না বুঝে আমরা কি গন্ডগোলগুলো ঠিক করতে পারবো? বলুন। না যদি স্যার, আপনি না না, মানেন, হ্যাঁ, সম্ভব না স্যার। যদি আপনারা না মানেন যে গন্ডগোল আছে, দেখুন আমি আপনাকে সাহায্য করতে পারবো না। আমি সেখানে প্রথম আপনাকে বললাম আগে মানুন গন্ডগোল আছে। আমি আপনাকে ধরালাম যে চারিদিকে যে ফরম্যাটে কাজ করা হচ্ছে, সেখানে বাচ্চার সাথে মেকানিক্যাল কাজ করানো হচ্ছে, এবং পিছনে বাঘ থাকলে কেউ শিখতে পারে না। তাহলে আমি সেখানে বললাম যে বাচ্চাকে জোর করে শেখানো হচ্ছে, এবং একজন প্যারেন্ট বললেন যে ও না শিখলে ওর উপর আরো চাপানোর, কিভাবে ছেড়ে দিলাম, চাপানোর ইনস্ট্রাকশন আপনাদের কাছে আসছে। কিন্তু এবার আপনারা আমায় বলুন, আপনারা কথা শিখেছেন তো? কথা বলতে পারেন? কিভাবে শিখেছেন?
আপনাকে চাপ দিয়ে জোর করে কথা বলবি না মানে বলিয়ে ছাড়বো এইভাবে? হ্যাঁ না না? না না হ্যাঁ না না? না স্যার একদম। আমি বলছি অঙ্ক কি মুখস্থ করে বড় হয়েছেন? না না স্যার না স্যার তাহলে অঙ্ক যেমন মুখস্থ করে না, কথাও তো মুখস্থ করে না নাকি? নাকি কথা মুখস্থ করার জিনিস? না স্যার কিন্তু আপনি যদি চারিদিকে দেখেন, এই যে থেরাপি গুলো করা হচ্ছে, কি করা হচ্ছে? বাচ্চার সাথে কথা মুখস্থ করানো হচ্ছে। বলো অমুক, বলো তমুক, এই ফরম্যাটে শেখানো হচ্ছে, তাই তো? জি তাহলে স্যার মানুষ তো এই ফরম্যাটে শেখে না, আগে এটা বুঝুন। মানুষ তো এই ফরম্যাটে শেখে না। আর আমরা ওদের মানুষ ভাবছি না। আমরা কি ভাবছি? ওরা তো স্পেশাল চাইল্ড, ওরা আলাদা, ওরা একভাবে শিখতে পারবে না, আমরা এই ফরম্যাটে ভাবছি তো। হ্যাঁ না না? ওরা জি বাকিদের স্যার মতো এটাই শিখতে ভাবছি পারবে না। একটা কথা ভাবুন যে ওদের বিকাশ কিভাবে হয়, আমরা যদি একটু সেখানে ভাবি, আমরা এটুকু বুঝতে পারবো যে প্রত্যেকটা বাচ্চার বিকাশ একটা সিকোয়েন্সে হয়। এবং আপনি ভাবুন যে ধরা যাক ঘাড় শক্ত হওয়া, ঘাড় শক্ত হওয়ার আগে বসতে পারবো না, বসতে পারার আগে দাঁড়াতে পারবো না, দাঁড়াতে পারার আগে দৌড়তে পারবো না। সুতরাং একটা সিকোয়েন্স আছে। এই সিকোয়েন্সে কোথাও যদি আটকে যায়, পরের ডেভেলপমেন্ট হবে না। তাহলে পরের ডেভেলপমেন্ট না যদি হয়, আমাকে দেখতে হবে আগের ডেভেলপমেন্ট কোথায় আটকেছে। তাহলে সিকোয়েন্সে আমায় বুঝতে হবে। তাহলে যদি বাচ্চার সিকোয়েন্সে কোথাও আটকায়, তাহলে কোথাও তো বাচ্চার বিকাশ আটকাচ্ছে। যখন বাচ্চা কথা বলতে পারছে না, কোথাও তো আটকাচ্ছে। বাচ্চার কোথাও তো আটকাচ্ছে, কোথায় আটকাচ্ছে বুঝলাম না, আমি বাচ্চার উপর চাপাতে শুরু করলাম, আর সবগুলো বাচ্চার একই জিনিস, কথা মুখস্থ করানো, এটাই গেলাম। আপনারা যদি গ্যাপটা না দেখতে পারেন, আমি আপনাকে সাহায্য করতে পারবো না। কারণ আমরাও এক সময় এই ভুল করেছি, আজ এই ভুল থেকে বেরিয়েছি। কারণ আমরা এটুকু মেনেছিলাম যে একজন প্যারেন্ট আমাদের কাছে এসে যে কথাটা বলছেন যে আমার বাচ্চা তো ঠিক হচ্ছে না, এবং আপনি যদি এক্সপার্ট হন, আপনি যদি রাস্তায় না দেখাতে পারলেন, তাহলে এক্সপার্ট কি করে? আমরা এটা মেনেছি এবং সেখানে বুঝেছি যে বাচ্চাগুলোকে কথা মুখস্থ করানো হচ্ছে। মানুষ তো এভাবে শেখে না। একবার ভাবুন, এই যে থেরাপি গুলো আলাদা 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 আলাদা, একসাথে পুরো জিনিসটা না। প্রসঙ্গত আপনাকে বলি, সন্ত কবিরের একটা উদাহরণ ছিল যে পাঁচজন আলাদা আলাদা অন্ধ লোক একটা হাতিকে দেখছে। একজন এসে পাটা ধরেছে, বলছে হাতিটা না থামের মতো। আরেকজন এসে বডিটা ধরেছে, বলছে না না না, হাতিটা না দেওয়ালের মতো। আরেকজন লেজটা ধরেছে, লেজটা ধরে বলছে না না না, হাতিটা না দড়ির মতো। আরেকজন সুরটা ধরেছে, বলছে না না না, হাতিটা না সাপের মতো। একজন কানটা ধরেছে, বলছে না না না, হাতিটা না কুলোর মতো। ওনারা যা অবজার্ভ করছেন, ওনারা সেটাই বলছেন তো। হ্যাঁ না না? হাজার হাজার টাকা নষ্ট করে ফেলছি 2.5 বছরে থেরাপি দিতে দিতে, শুধু আলাদা আলাদা করে এসব থেরাপির পিছনে ছুটে ছুটে। কত টাকা নষ্ট করেছেন? স্যার মানে হিসাব তো করতে পারবো না যে ওর বয়স, ও কিন্তু কথা বলতো বা সবকিছুই করতো, নিজে নিজে করতে পারে। শুধুমাত্র এডিএসডি এডিএসডি এটা সেটা বলে বলে মান্থলি অ্যারাউন্ড 15, মানে বাংলাদেশি টাকায় আমাদের থেকে 15,000 টাকা করে নিত। আমি এই জায়গাটা আপনাদের কাছে বলবো, বছরের পর বছর আপনারা এইভাবে টাকা খরচা করে থাকেন, কিন্তু আপনার কাছে পরিষ্কারই থাকে না কি নিয়ে ডিল করছেন। আমি ওই জায়গাটা আগে আপনাকে ধরাতে যাই। সেখানে আমি পর পর আগে ভুল গ্যাপ গুলো ধরাচ্ছি। কারণ গ্যাপ গুলো যদি আমরা কভার না করি, সলিউশন হবে না। এবং সেখানে এই গ্যাপ গুলো একে একে আপনার সামনে ফেলছি। তো আমি আপনাকে বললাম যে এই যে আলাদা আলাদা ভাবে কাজ করা হচ্ছে, আর একটা হাতিকে আলাদা আলাদা ভাবে লোকে বর্ণনা করছে। আমাকে বলুন, একটা হাতি কি থামের মতো? হ্যাঁ না না? না তারা যা পেয়েছেন তাই বলছেন, কিন্তু তাদের পুরোটা কারো কাছে পুরো পিকচার নেই। স্পিচ থেরাপিস্ট ভাবছে স্পিচ আলাদাভাবে কাজ করে। ওটির লোকজন ভাবছেন যে বাচ্চাকে আলাদা করে রেগুলেট করা যায়। বিহেভিয়ার থেরাপিস্ট ভাবছে বিহেভিয়ারটা আসল। কিন্তু বাস্তবেই যে এদের ক্ষেত্রে এই পুরো জিনিসের পিছনে আন্ডারলাইং বেসিস রয়েছে, এবং যতক্ষণ না আমরা আন্ডারলাইং বেসিস গুলো বুঝবো, যতক্ষণ না পুরোটাকে এক পিকচার করে বুঝবো, হবে না। আমি একটা উদাহরণ দিই আপনাকে। আচ্ছা, ভাবুন আপনার কারেন্ট চলে গেছে। এই অবস্থায় বাল্ব জ্বলবে? হ্যাঁ না না? ফ্যান না চলবে? হ্যাঁ না না? না স্যার
আন্ডারলাইং একটা কারণ আছে, সেটা হচ্ছে আপনার কারেন্ট গেছে। যে এই কারেন্টের কনসেপ্টটা রাখে না, সে এসে বলবে আমি বাল্বের মেকানিক, আমি দেখছি বাল্বটা চলছে না, বাল্বটা পাল্টাতে হবে। কিন্তু তাতে আপনার সমস্যা কি মিটবে? স্যার কারেন্ট না আসা পর্যন্ত মিটবে না। যে এটা বোঝেনি সে আপনাকে সাহায্য করতে পারবে না। যে কারেন্ট নিয়ে কাজ করে না সে কি এটা বুঝবে? তাহলে এক্ষেত্রে আপনার বাচ্চার ক্ষেত্রে কোথায় কারেন্ট নেই এটা ধরা হয়নি। প্রসঙ্গত আপনাকে বলি, আচ্ছা আপনার বাচ্চা কি মানুষের সাথে প্রপারলি এনগেজড? না স্যার, না না, এটাই তো প্রবলেম। তাহলে আপনাদের বাচ্চার এটা কমন সমস্যা, কিন্তু ওটা নিয়ে কেউ কাজ করছে না। মানুষের সাথে কানেকশন কিভাবে হবে এটা নিয়ে কেউ কি কাজ করছে? সত্যি কথা বলুন তো। না না, স্যার। একদম না। তাহলে এই সমস্যা যদি আমরা না কাটাই, ওই হাতির মতো দশা হবে, কারেন্ট না থাকলে বাল্ব পাল্টানোর মতো দশা হবে, যেটা আপনারা করে চলেছেন এবং ফল পাচ্ছেন না এবং পাবেন না। কেন? আমি ওই জায়গাটা আপনাকে বোঝানোর চেষ্টা করছি, কারণ আপনারা ভুল দিকে ঘাটছেন এবং যাদের কাছে যাচ্ছেন তারা এক একটা জিনিসের মেকানিক, তারা অ্যাকচুয়াল জিনিসের মেকানিক নয়। যতক্ষণ না আপনি অ্যাকচুয়াল জিনিসটা বুঝছেন হবে না। প্রসঙ্গত বলি যে আপনারা বাইরের কেউ, একজন প্রফেশনাল, সে আপনাকে ঠিকভাবে গাইড করবে এটা ভেবে বসে আছেন, তাই তো? কোনো একজন এক্সটার্নাল, সে ডাক্তার হতে পারে, থেরাপিস্ট হতে পারে, সে জানে, এটা আপনার ধারণা, তাই তো? হ্যাঁ না না? হ্যাঁ। তাহলে আমি বলছি যে এর মতো ভুল হয় না কেন? আমি নিজে একজন ডাক্তার, একজন প্রফেশনাল। আচ্ছা, আমাকে একটা কথা বলবেন যে আপনার বাচ্চা ধরা যাক জেদ করছে, ধরা যাক জেদও ছেড়ে দিলাম, ধরা যাক অযথা কাঁদছে, কি মনে হয় অযথা কাঁদছে যে ওটা অযথা, নাকি ওটার পিছনে কোনো না কারণ ওর কাছে আছে? অবশ্যই কোনো জি স্যার, কারণ কারণ তো থেকে। আছেই। তাহলে অবশ্যই কারণ আছে, তাই তো? কথাটা হচ্ছে ওই কারণটা আমরা বুঝতে পারছি না। আমি আপনাদের রিকোয়েস্ট করব, একটু যেটা নিয়ে কথা বলছি একটুখানি শুনে নিন, তারপর ফার্দার আপনারা কথা বলবেন। লাস্টে আমরা সবগুলো নিয়ে কথা বলবো, কিন্তু আপনাদের প্রবলেম কেন সলভ হচ্ছে না আমি আপনাদের কাছে সেটা রাখছি। সেটার কারণটা যদি আপনারা জানতেন তাহলে এতদিনে সলভ করে ফেলতেন। তাহলে এক্ষুনি আপনার বাচ্চার কি কি সমস্যা সেটা আমাকে শুনিয়ে লাভ নেই। আগে আপনারা একটু বুঝে নিন যে বাস্তবে কোথায় সমস্যা, তারপর আমরা আপনাদের যতগুলো প্রশ্ন থাকবে আমরা আসবো ওতে। আপাতত আমরা যেটা নিয়ে আলোচনা করছি একটুখানি সেটা কমপ্লিট করে নিই। সেক্ষেত্রে আমি বললাম যে একটা বাচ্চা ওর আচরণের মাধ্যমে কি কমিউনিকেট করছে, কোথায় ও স্ট্রাগল করছে, খেয়াল করে দেখুন। আমরা বুঝি না, এবং যতক্ষণ না আমরা সেটা বুঝবো প্রবলেম সলভ হবে না। একটা বাচ্চা কোথায় স্ট্রাগল করছে যদি আমি না বুঝি, আপনি নিজে ভাবুন না কি করে হবে। আচ্ছা, আমাকে বলুন যে আপনারা যখন একজন থেরাপিস্ট, একজন প্রফেশনাল, একজন ডাক্তার এদের কাছে যান, আপনি কি কি চান? আপনি আমাদের কাছে এসে বলেন যে আমার বাচ্চা কথা বলুক, এটা চাইছি। আমাকে বলুন যে কতজন আপনি গিয়ে বলেন যে আমার বাচ্চার কোথায় স্ট্রাগল করছে আমি বুঝতে চাইছি এবং আমি তাকে সাহায্য করতে চাইছি? কজন আপনারা এসে এই কথাটা বলেন আমায় বলুন তো। বলি না বলেন স্যার না বলি বলেন? না। বলি না বলি না। বলি না স্যার, বলি না। একজনও বলেন না, একজনও বলেন না। হ্যাঁ স্যার আগে বলি আমি না। বলবো যে থ্যাঙ্কস এটা স্বীকার করার জন্য। আগে আমি একটা কথা বলবো যে দেখুন, আপনারা স্বার্থপর নন। কথাটা হচ্ছে আপনারা নিজেদের যে চাওয়া এটাতে মুশকুল। একবার যদি নিজের জায়গায় বাচ্চার দিকে তাকিয়ে দেখেন না, বাচ্চা আপনাকে কিছু বলতে চাইছে, বলতে পারছে না, এবং আপনিও বুঝতে পারছেন না। তাহলে এক্ষেত্রে যদি কোনোভাবে আপনার বোঝার ক্ষমতা বাড়িয়ে দেওয়া যায়, শুধুমাত্র যদি আপনার বোঝার ক্ষমতা বাড়িয়ে দেওয়া যায়, আপনারা কি এটুকু মানবেন যে অটোমেটিক্যালি আপনি ওটাকে সলভ করতে পারবেন এবং বাচ্চাকে সাপোর্ট করতে পারবেন? কি জি। বলছি ভালো করে জায়গাটা বুঝুন। হ্যাঁ স্যার। যদি শুধুমাত্র আমি আপনার পিক জি আপ স্যার। বাড়িয়ে দিতে পারি, যেখানে আপনি বলছেন এখন কাজছে তার মানে এটার জন্য কাজছে, তখন কাজছে তখন কিন্তু এটার জন্য কাজছে না, ইত্যাদি। এটা কান্না নিয়ে বলছি না, যে কোনো বিহেভিয়ার নিয়ে বলছি। তাহলে জি। এক্ষেত্রে দেখুন, আমি আরেকটা জিনিস কনসেপ্ট দিলাম যে প্যারেন্টকে সঠিক জিনিস বুঝতে শেখানো, এটা কারেন্ট সিস্টেম করে না। বাচ্চার উপর চাপিয়ে দেয় বাচ্চার কোথায় সমস্যা এটা না বোঝার চেষ্টা করে। আমি এই জায়গাটা আগে বলছি যে বাচ্চার কোথায় আটকাচ্ছে বুঝতে হবে।
এবং আমরা, আপনি আমায় বলুন যে আচ্ছা, এক ধরা যাক জ্বর হয়েছে, জ্বরটা হয়তো ম্যালেরিয়ার কারণে হয়েছে। আমি যদি ম্যালেরিয়া না ডায়াগনোস করি, না ট্রিট করি, শুধু জ্বরকে ট্রিট করে যাই, প্রবলেম সলভ হবে? না স্যার প্রবলেম সলভ হওয়ার কথা হবে না। না স্যার। তাহলে লাইন দিয়ে আমি কতগুলো কথা বলছি, আমি পরপর সমস্যা বলে যাচ্ছি, আপনি একবার মিলিয়ে দেখুন এগুলো বাস্তবে সমস্যা কিনা। কারণ এই পুরো জায়গাটা যদি মাথায় না নেন, সমস্যার সমাধান হবে না। এবং সেখানে আপনার বাচ্চার কেন, এই কেন নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না। সেখানে আমি বলছি যে আপনাদের এই কেনটা বুঝতে হবে, এবং কিভাবে বুঝবেন আমি নিয়ে যাব। তাহলে যদি কেন বোঝা যায়, বাচ্চাকে সাহায্য করা যাবে। আমায় আরেকটা কথা বলুন, এই যে আপনারা বিভিন্ন থেরাপির জন্য অপেক্ষা করেন, বিভিন্ন এতে ভাবেন, আপনারা ভাবেন বেশি থেরাপি দিলে বেশি ফল পাওয়া যাবে, তাই তো? এখান থেকে এটা বলে দেওয়াই হয়, হ্যাঁ থেরাপি সেন্টার থেকে বলে দেয় স্যার। আপনাদের তো যা বলা হয় আপনারা তাই বলছেন, কিন্তু আমি বাস্তবের সাথে মেলাতে বলছি। কারণ যদি সেটাই মিলে যেত, তাহলে তো আপনাদের এতদিনে প্রবলেম সলভ হয়ে যেত। কিন্তু আপনি চারিদিকে তাকিয়ে দেখুন, কারো প্রবলেম সলভ হচ্ছে না, সবাই একইভাবে ঘুরে বেড়াচ্ছে। তাহলে সবাই যদি এভাবে ঘুরে বেড়ায়, তাহলে কোথাও তো গন্ডগোল আছে। তাহলে একই জিনিস করে আমরা অন্য ফল পাবো না। আগে আমি বলছি যে কারেন্ট সিস্টেমে যদি আউটকাম পাওয়া যেত, তাহলে তো সবাই পেয়ে যেত। তাহলে যদি সবাই না পায়, এই গন্ডগোলগুলো না বুঝলে হবে না। আর আমি আপনাদের এই গন্ডগোলগুলো ধরাচ্ছি, কারণ এই গন্ডগোলগুলো না সলভ করে এগোতে পারবো না। আপনাকে এটাও দেখাবো এগুলো নিয়ে সলভ করে কিভাবে আমরা এগোতে পেরেছি, আমাদের প্যারেন্টস কিরকম রেজাল্টস পাচ্ছেন, আমি সেটাও আপনাকে দেখাবো। কিন্তু আগে তো প্রবলেমগুলো মানতে হবে, কারণ এগুলো আমি যেগুলো এখন বলছি, অনেকগুলো আপনারা হয়তো সন্দেহ করেছেন এটা এরকম না হয়ে অন্যরকমও হতে পারে, কিন্তু আপনারা কখনো এটাকে বাস্তব সমস্যা হিসেবে দেখেননি, তাই তো? আমি যেগুলো বলছি পরপর, সেগুলোকে কখনো আপনারা বাস্তব সমস্যা হিসেবে দেখেননি, তাই তো? হ্যাঁ তাহলে স্যার। আজ আমি এগুলো ধরাচ্ছি, কারণ ওই রাস্তায় গিয়ে আপনি আউটকাম পাবেন না। তাহলে আমি বললাম যে বাচ্চাকে যদি বেশি চাপিয়ে দিলে বেশি ফল হতো, তাহলে হয়ে যেত। আচ্ছা, আমাকে বলুন যে এই যে বাচ্চাকে, বাচ্চা থেকে আপনি কি চাইছেন? থিঙ্কিং বেস কমিউনিকেশন, মানে ও ভেবে নিজের বোধ শক্তি অনুযায়ী উত্তর দেবে, নাকি ও কথা মুখস্থ করে বলবে, কোনটা চাই? স্যার অবশ্যই ও বুঝে শুনে কথা অবশ্যই বলুক, এটাই বুঝে চাইবো। শুনে কথা বলবে। হ্যাঁ স্যার। তাহলে আপনারা সবাই এক অবশ্যই কথায় বুঝে একই শুনে জিনিস কথা চাইবেন, বলবে। যে বাচ্চা বুঝে কথা বলুক। তাহলে যদি বুঝে কথা বলায়, একবার তাকিয়ে দেখুন তো, বোঝার চেষ্টা করুন তো, যে প্যাটার্নে কাজ হচ্ছে এটা কি অ্যাকচুয়াল বুঝে কাজ করার প্যাটার্ন। যদি সেটা না হয়, তাহলে আপনারা জাস্ট একই জিনিস করে যাবেন, হবে না। আর যেটা সঠিক নয় সেটা বেশি করালে সঠিক হবে এমন ব্যাপার আছে? যেটা সঠিক নয় সেটা বেশি করালে সঠিক হবে এরকম ব্যাপার আছে? হ্যাঁ না না? না, না স্যার, নেই। তাহলে আগে তো বুঝতে হবে সঠিক কোনটা। এবং সেখানে দেখুন, এক্ষেত্রে স্কিল তৈরি করার চেষ্টা করা হচ্ছে, ফাউন্ডেশন তৈরি না করে। আচ্ছা, কে কে মনে করেন স্পিচ একটা ইন্ডিপেন্ডেন্ট স্কিল? কে কে মনে করেন বলুন? স্যার আমি হ্যাঁ, এটা জি ইন্ডিপেন্ডেন্ট। অবশ্যই স্যার, স্পিচ একটা ইন্ডিপেন্ডেন্ট স্কিল, এটাতে তার মনের ভাবটা মানুষ ভালোভাবে প্রকাশ করতে পারে। আর যখন প্রকাশ করতে পারে না তখন আর মানে আমাদের নিজেরই অস্থির লাগে, সেখানে বাচ্চা, একটা ছোট বাচ্চার কেমন লাগবে এটা তো কথাটা হচ্ছে, আপনারা ভাবেন যে স্পিচ একটা ইন্ডিপেন্ডেন্ট স্কিল, বাস্তব আলাদা। আচ্ছা, ধরুন আমি আপনাকে চিনি না, আপনার সাথে আমি কানেক্টেড নই, আপনার সাথে আমি নিজেকে অ্যাসোসিয়েট করছি না, এই অবস্থায় আমার যদি স্পিচ থাকেও, আমি কি আপনার সাথে কথা বলবো? হ্যাঁ না না? না তাহলে স্যার। এখানে না আমরা যাদের সাথে কানেক্টেড নেই, আমরা তাদের সাথে কথা বলি না। রাস্তায় কি আপনি যে কারোর সাথে কথা বলেন? হ্যাঁ না না? না না স্যার, স্যার। সবার সাথে কথা বলি। যার তার সাথে না যখন স্যার। তখন কথা বলেন না তো? তাহলে না না এক্ষেত্রে যদি কানেকশনের সমস্যা থাকে, আগে জানুন যে প্রবলেমটা অন্য জায়গায়, বাচ্চার সাথে কানেকশন নেই, এটা আসল। কানেকশনের পর আমি ওই অনুযায়ী প্রসেস করব। আচ্ছা, আমাকে বলুন, ধরুন আমি আপনাকে চিনি, আপনি আমার সাথে আমাকে চেনেন, আপনি আমার সামনে বসেছেন,
আপনি আমার সামনে বসেছেন মানেই আপনাকে আমার সাথে কথা বলতে হবে এমন কোনো ব্যাপার আছে? না না স্যার না স্যার আমার যদি আপনার সাথে কথা বলতে হয় আমি বলবো, আমার যদি কথা বলার দরকার না থাকে আমি কেন বলবো, তাই না? তাহলে এক্ষেত্রে মানুষ কিভাবে কথা ব্যবহার করে, মানুষ কিভাবে এটাকে ডায়নামিক্সটা ফলো করে, আগে তো এটা বুঝতে হবে। এবং খেয়াল করে দেখুন, তারা এই ডায়নামিক্সের ধার ধারছে না। আমরা কথা শিখি কিভাবে? আপনারা কথা শিখেছেন কিভাবে? আপনাদের চারিদিক থেকে শুনেছেন, বুঝেছেন, শিখেছেন। ওইভাবেও কাজ করানো হচ্ছে না। আর বাচ্চাকে শুধু কমপ্লাই করানো হচ্ছে, সেখানে আন্ডারলাইন যে বেসটা আমার আগে প্রপার আন্ডারস্ট্যান্ডিং আসবে, বোঝা আসবে, তারপর কথা ওই বোঝা কি, কোনটার সাথে কি, কেন, কোন ক্ষেত্রে কিভাবে আমি ওটাকে ভাববো, বুঝবো, এই জিনিস নিয়ে কি অ্যাকচুয়ালি কাজ করা হয় আমায় বলুন তো? না না স্যার না তাহলে আসল জায়গায় কাজ করা হচ্ছে না, আন্ডারলাইং বেসিসে কাজ করা হচ্ছে না। আর আমি এক্সপেক্ট করব যে ওইভাবে কাজ করলে আউটপুট আসবে, বাস্তব তো এটা নয়। এবং সেখানে ফলো হচ্ছে না, আউটকাম আসছে না, তাকিয়ে দেখুন। এবং সেখানে বাচ্চার ডেভেলপমেন্টের যে সিকোয়েন্স, সেটাও বোঝার কোনো ব্যাপার নেই, ওর কোথায় আটকাচ্ছে বোঝার ব্যাপার নেই। এবং সেখানে জাস্ট বাচ্চাকে কমপ্লাই করার চেষ্টা, এভাবে তো হওয়ার কথাও ছিল না। এবং সেখানে বাবা মা কিভাবে বুঝবে, কিভাবে সেটা নিয়ে কাজ করবে, সেগুলো ধরানো হয়নি, বোঝানো হয়নি। এবং যদি তাদের আন্ডারস্ট্যান্ডিং না থাকে কি করে হবে? যে কটা একে বেশিরভাগ লোক মেজার করে কাজ করে না, যে কটা লোক মেজার করে কাজ করে তারা কিন্তু ক্লিয়ারলি গোল সেট করে কাজ করছে না, বাস্তব বুঝছে না। সুতরাং সেখানে মেজারমেন্ট করলেই কি যায় আসে, আউটকাম তো এইভাবে আসবে না। তাহলে আমি আগে আপনার কাছে ধরানোর চেষ্টা করছি যে রাস্তাগুলোতে যাচ্ছেন, সেই রাস্তাগুলো রাস্তা হতে পারে না। প্রসঙ্গত এখানে কে 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 আছেন যারা ঢাকা থেকে? স্যার আমি আছি স্যার স্যার ওকে, আমি আমি আছি ঠিক আছে, স্যার ঠিক আছে, আমি আছি ঠিক আছে, স্যার ঠিক আমি আছে, আছি ঢাকা থেকে জি স্যার খুব ভালো কথা। আমি আমিও আছি একজনকে স্যার। নিচ্ছি, খুব ভালো কথা। আমি একজনকে নিচ্ছি, আহ শারমিন সুলতানাকে নিচ্ছি। শারমিন, আমাকে একটু যদি বলেন যে আহ, চট্টগ্রাম ঢাকার উত্তরে না দক্ষিণে? কোন দিকে? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, কোন দিকে? দক্ষিণে স্যার। পূর্ব দিকে দক্ষিণে, তাই তো? দক্ষিণে। ঢাকা দক্ষিণে চট্টগ্রাম ঢাকা থেকে দক্ষিণে। এবার ধরা যাক আমি চট্টগ্রাম কোথায়, উত্তর দক্ষিণ আমি জানি না। এই অবস্থায় আমাকে কেউ একজন বলছে যে ঢাকার উত্তর দিকে একটা ভালো রাস্তা আছে যেখান থেকে অনেক দূরে যাওয়া যায়। কি মনে হয় ওই রাস্তায় যদি আমি যাই, আমি কি চট্টগ্রামে পৌঁছবো? হ্যাঁ না না? যদি পৌঁছাবো না প্রথমে আপনার ঢাকায় যখন জানবেন না তো আপনি দক্ষিণ বা উত্তর কি করে বুঝবেন? তাহলে ঢাকায় আমি যদি না জানি কোন ডাইরেকশনে আমায় যেতে হবে, আমি যে ডাইরেকশনেই যাব চট্টগ্রামের ডাইরেকশন বাদে আমি চট্টগ্রামে পৌঁছবো না। আপনারা এতদিন যে ডাইরেকশনে এগোচ্ছেন, আমি আগে আপনাকে বোঝানোর চেষ্টা করছি ওই ডাইরেকশনটা ভুল। এবং ওই ডাইরেকশনে আপনার পৌঁছানোর কথাই ছিল না, আপনি জানতেন না কোথায় যেতে হবে। আপনাকে সবাই যে ডাইরেকশন দেখিয়েছে আপনি ওই রাস্তায় গেছেন। আমি আগে আপনাকে বলছি এটা নয়। এবং সেখানে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে, একটা ফ্যাক্টর না। স্যার আমি বাংলাদেশ থেকে বলছি। আমার ছেলের নাম আবরার নূর। ওর বয়স 3 বছর 8 মাস চলতেছে। ওর মেন সমস্যা হচ্ছে ওর চোখের প্রবলেম, মানে ওর ছানি অপারেশন হয়েছে। তো আমরা তো এই কারণে ও একটু দেখতে পাই না, এই কারণে আমরা আই কন্টাক্ট করতে পারি না। এখন ওর স্পিচের যে সমস্যাটাও আছে, আবার শারীরিক সমস্যাটাও আছে। শারীরিক সমস্যা, ও এখনো হাঁটতে বসতে পারে না। ওটার জন্য আমরা ভাবতেছি আস্তে আস্তে মানে থেরাপি দিব, কিন্তু আগে আমার প্রয়োজন আমার বাচ্চা, এটা নয়। মা, আমার দাঁড়িয়ে যান। আমার মা দাঁড়িয়ে, মা দাঁড়িয়ে যান। মা, ওর ব্যাপারটা একটু আলাদা। আপনার আন্ডারস্ট্যান্ডিং ওটা লাগবে, এটা আলাদা ব্যাপার। কিন্তু ওর সাথে কিন্তু কতগুলো রকমের আলাদা করে থেরাপি দরকার পড়বে। কতটা দরকার আগে আমি বলবো
যে আমাদের টিমের সাথে কথা বলুন। অনুশ্রী আছেন এখানে, অনুশ্রী নোট করে নিতে পারবেন যে আমাদের যারা ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে রয়েছে, আগে ওনাদের কাছে একবার একটা কনসালটেশন ফেলুন। ও কোন অবস্থায় আছে আমরা একটা আইডিয়া পেয়ে যাব। তারপর গিয়ে ওর ব্যাপারে কি করলে ভালো হয় আপনার শেখা বা ওর সাথে 1 বছরের কাজ করা, ওটা নিয়ে আমি মানে অন্য কোনো কিছু বললাম না। আমি বললাম যে ওখানে কিন্তু ওর বাড়তি কতগুলো জায়গায় সাপোর্ট লাগবে, ওই জায়গাটা যতক্ষণ না বুঝবেন সেটা কিন্তু হবে না। সুতরাং সেইভাবে আপনাকে সাপোর্ট করতে পারবো। আমার বাচ্চা যেটা হচ্ছে মানে ও এমনি কথা বলতে পারতো টুকটাক আর কি, যেমন ধরেন ক্রো মানে কাক, প্যারট মানে টিয়া, ক্র্যাব মানে কাকড়া, এইরকম মা বাবা এইটুকুটা, তার বেশি কোনো বাক্য উনি বলতে পারেন না আর কি। তো এখন অবধি আমরা কোনোভাবে আর কোনো কিছু করিনি। তো আপনাদের ভিডিও আমি দেখেছিলাম, তো আমার ওয়াইফ আর কি উনি খুব ইন্সপায়ার হয়ে আপনাকে, মানে আমরা আজকে ফার্স্ট ডে আজকে আমরা এসেছি আপনাদের সঙ্গে আপনাদের গ্রুপে। খুব ভালো লাগছে যে আমাদের মতো পারিপার্শ্বিক যত মানুষ রয়েছে তারাও এরকম সমস্যায় রয়েছে এবং তারাও আপনাদের কাছ থেকে সমস্যার সমাধান পেয়েছে, এবং আমি আশা করছি আমি যে আছি এবং আমার সঙ্গে যারা রয়েছেন তারাও আমাদের মতো আপনার মানে সমাধানটা পাবো আর কি। স্যার, অরেঞ্জ সম্পর্কে বলেছি, আর একটু কথা বলতে চাইছি যে বলুন। এটা যারা শুনছেন তাদেরও সুবিধা হবে। আপনি যে কমিউনিকেশনের কথা বলছেন, থেরাপির সাথে সাথে সেই কমিউনিকেশনটা বোধহয় করেছিলাম, যার জন্য আমার বাচ্চা আহ বাবা মা এটা বলতে পারতো না, সেখান থেকে একটা শব্দ, দুটো শব্দ, তারপরে সেন্টেন্স এই অবধি গেছে। তারপরে বোতাম লাগানো, টয়লেট করার পরে ওয়াশ করা, চান করা, সব জিনিস একটু 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 করে অনেক দিনের প্রচেষ্টায় শিখিয়েছি, কিন্তু থেরাপিতে একটা লেভেলের পরে আর মনে হয় যাওয়া যাচ্ছে না। সেই জন্য আপনার এই কেন পথটাকে নতুন যাচ্ছে না একদম সেই জায়গাটা আপনাকে ধরাতে পারবো বাবা। কেন যাচ্ছে না একদম সেই জায়গাটা ধরাতে পারবো বাবা, ঠিক আছে? হ্যাঁ, তো আর একটা জিনিস অরিনের স্যার, একটা জিনিস ছোটবেলা থেকে আছে, ও একটা গান শুনলে তার কথা এবং সুর ও আয়ত্ত করে ফেলে এবং গাইতে পারে। তো এই মিউজিক থেরাপি বা মিউজিকের মাধ্যমে কি এই জিনিসটা ইমপ্রুভ করা সম্ভব কিনা, এটা যদি বাবা একটু আপনার বল। কাছে মিউজিকের মাধ্যমে এটা ইমপ্রুভ করার পরিষ্কার ধাপে ধাপে রাস্তা আছে, যে এইখানে পৌঁছবো, এতদিনে পৌঁছবো, তার আগে এটা, তারপরে এটা, এই ধাপ এই ধাপ এই ধাপ হলে এখানে পৌঁছবো, এই ক্ল্যারিটি কি আপনার আছে? কথাটা হচ্ছে এক্ষেত্রে ডাইরেক্টলি টার্গেট সেট করা এবং সেটাকে পৌঁছানোর ব্যবস্থা করা, সেই ক্ল্যারিটি তৈরি করতে হয় বাবা। সুতরাং না হলে শুধু হাওয়ায় হাতড়ে বেড়ানো হয়। সুতরাং আপনি যদি হাতড়ে বেড়াতে চান, ওয়েলকাম। যদি আপনি শিখে বুঝে এগোতে চান, ওয়েলকাম। সুতরাং আপনাকে তো দুটো অপশনই দিচ্ছি, সিদ্ধান্ত আপনার। হ্যাঁ, বলছি কৃষাণ দাসের একটা সমস্যা বলতে, ওকে ডাকলে ও চলে আসে কিন্তু ও কোনো সাড়া দেয় না, যে তার উত্তর দেবে যে হ্যাঁ আসছি বা কিছু, সবের কোনো উত্তর দেয় না। আপনার প্রশ্নটা যদি বলেন, এটা বর্তমান পরিস্থিতি, ওর আপনার হ্যাঁ, প্রশ্নটা যদি একটু বলেন। ও কিন্তু সব কথা মোটামুটি মা বলতে মা পারে, মা ওকে যদি বলি দাঁড়ান, সেগুলোই মা দাঁড়ান, বলি। মা দাঁড়ান, মা দাঁড়ান। আপনি বর্তমান অবস্থা বলছেন, আপনি প্রশ্ন কি সেটা করুন। সেটা তো ওটার জন্য আরো আমার মানে এখানে যোগাযোগ মা করা। আপনাকে এই পুরো জায়গাটা পরিষ্কার করতেই তো চাইছি। এই জিনিসটা আমি যদি আপনাকে পুরো জিনিসটা না বলি, মাঝখান থেকে যদি বলি, মা হবে না। এক্ষেত্রে পুরো জায়গাটা আপনাকে পড়তে পারতে হবে। আমি আপনাকে সেই স্বচ্ছতাই দিতে চাইছি, এবং এই স্বচ্ছতাটা আপনাকে যখন দেব, আপনাকে অলরেডি রিফান্ড গ্যারান্টি পর্যন্ত দিয়ে রেখেছি, যে আপনি আগে পুরোটা বুঝুন, পুরোটা বোঝার পর আপনার যদি বেরোতে চাই আপনি বেরিয়ে যাবেন। কথাটা বুঝুন, আমি বলছি পুরোটা বুঝুন। অর্ধেক মাঝখান থেকে একটা সেন্টেন্স বুঝে মা হবে না মা। চারিদিকে এতদিন পর্যন্ত আপনাকে লোকে ওই অর্ধেক একটা জিনিস এটা করুন এরকম ভাবে বলে এসছে, মা ওতে যদি সলিউশন হতো হয়ে যেত মা। ওইভাবে কারো সলিউশন হয়নি, কারো সলিউশন হয়নি। আমি এতক্ষণ যে বললাম, যে রাস্তায় সবাই হাঁটছে ওই রাস্তায় যদি পৌঁছানো যেত তাহলে সবাই পৌঁছতো, সবাই পৌঁছয়নি মা। বলুন। মানে মেন সমস্যা তো ওর এই জায়গাটাই না, যে না ওকে না মানে কথা দাঁড়ান, বললে ও মা তার মা উত্তর দিতে দাঁড়ান, পারে না। মা সমস্যাটা কেন
তার কারণটা কি আছে আপনার কাছে? সমস্যা আছে। সমস্যাটা তো জ্বরের মতো। তাহলে জ্বরটা কেন হচ্ছে যতক্ষণ না আপনি সেটাই আনছেন? ওর জ্বর হয়েছে শুনে কি করবো মা? বাকি জিনিস, ধরা যাক ম্যালেরিয়া হলে জ্বর কাঁপুনি দিয়ে আসে। ধরা যাক যে কারো যদি টাইফয়েড হয় কন্টিনিউয়াস জ্বর আসে, কারো বেশি জ্বর আসে, কারো কম জ্বর আসে। তাহলে ওর জ্বর এখন আপনি বলছেন ওর তো জ্বর হয়েছে, না, ওর আর কি কি ফ্যাক্টর তুলতে হবে আগে তো আপনাকে সেটা জানতে হবে, তখন আপনি বলবেন। কথাটা বুঝেছেন? আপনি তো সেই হ্যাঁ ডিটেলস আমায় বলছেন না, তাহলে ওটা আগে রিড করতে পারবেন। আগে তো আপনাকে সেই আন্ডারস্ট্যান্ডিংটা নিতে হবে। আমি তো ওই আন্ডারস্ট্যান্ডিংটা দিতে চাইছি। আপনার বাচ্চা যদি অমুক জিনিসটা দেখায়, তাহলে আপনি কি দেখবেন, কেন দেখবেন, কিভাবে বুঝবেন, এবং যখন বুঝবেন দেখবেন কত সহজে সলভ করা যায়। দেখবেন একদম কমপ্লিকেটেড না, কিন্তু তার আগে তো আপনাকে পুরোটা বুঝতে হবে। তাহলে এক্ষেত্রে আপনি এখন যেটুকু বলছেন, মা আগে জানুন ওটা আমার কাজের না, কাজের হবে আপনি বলবেন, কিন্তু আপনাকে পিক আপটা আগে জানতে হবে। জানার পর যখন বলবেন দেখবেন ও আগে তো এটা খেয়ালই করছিলাম না যে এটাও সাথে হচ্ছে। তাহলে ওই খেয়াল করাটা আমাকে আগে আপনাকে শেখাতে হবে। কথাটা বুঝেছেন? হ্যাঁ করার পর আপনিও পারবেন। এবং এই প্রত্যেকটা প্রবলেম সলভেবল প্রবলেম, আগে এটাই জানুন। আপনার বাচ্চা কথা বলবে না আমি ভাবছি না মা, ঠিক আছে? আপনার বাচ্চা শান্ত হবে না আমি ভাবছি না মা, ঠিক আছে? আপনাকে সেখানে নিতে পারবো। একটু দাঁড়িয়ে যান। আমার মনে হয় আজকে আর কোনো প্রশ্ন নেই লোকজনের। তাহলে আজকে র্যাপ আপ করি। কি বুঝলেন? তাহলে আশা আছে, এটুকু বুঝতে পারছেন? এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না, ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটার সাপেক্ষে বলছি। যদি সেটা বোঝা যায় সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে। সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান, আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান, আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল, আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন। আমরা আছি আপনার সাথে। নমস্কার।